মর্নিং বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জামাইবাবুর আশীর্বাদের উদ্দেশ্যে। তো দেখো এদিকে আমরা বেরিয়ে পড়েছি সবাই। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো দেখো আমরা যাচ্ছি, কিন্তু যেতে যেতে আমরা রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম, এজন্য আমরা অনেকটা ঘুরে ঘুরে গেছিলাম। তো দেখো রাস্তাঘাটটাও কতটা মানে সকাল সকাল বেশ ভালো লাগছে, হালকা হালকা রোদ্দুর। আর এদিকে দেখো আমিও অল্প করে সেজে নিয়েছি, কারণ এত তাড়াতাড়ি এত সকাল সকাল একদমই ভালো করে সাজতে পারিনি। আর এদিকে দেখো কিছু তত্ত্ব নেওয়া হয়েছিল জামাইবাবুর জন্য, তো সেগুলোই এখানে কিছুটা একটু ভিডিও করার সময় পেয়েছি। আর এখানে দেখো সবাই পৌঁছে গিয়ে সবাই তো বসে আছে। আর এদিকে দেখো আশীর্বাদের তোড়জোড়ও শুরু হয়ে গেছে, সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর সবাই এখানে ওয়েট করছে যে আমাদের জামাইবাবু কখন আসবে, এখানে এসে বসবে আর আশীর্বাদটা শুরু হবে, কারণ এখানে সব কিছুই কমপ্লিট। তারপর দেখো এই যে আমাদের জামাইবাবু চলে এসছে তার ভাগ্নিকে কোলে নিয়ে। তো ভাগ্নিটা বয়স 21 দিন, তো 21 দিন আগেই হয়েছে, দেখো কি ছোট্ট। তারপর তো এসছে, আর আমার তো ভীষণ কোলে নিতে ইচ্ছা করছিল, তারপর আমি কোলে নিয়ে বসেছিলাম। আর এদিকে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, এখানে আমার বাবা আশীর্বাদ করছে। তো আমার জামাইবাবুকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো মা বলে বলে দিচ্ছে যে এইভাবে এভাবে এটা এটা করতে হয়। এদিকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, আর ওইদিকে আমার ছোটো দিদি এখনও পর্যন্ত এসে পৌঁছালো না। ছোটো দিদি আসতে অনেকটা লেট করেছিল, আন্টি আঙ্কেলও আসতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ ওদের মাঝ রাস্তায় অটো খারাপ হয়ে গেছিলো ওই জন্য। আর এদিকে দেখো আমার ঠাকুমারও আশীর্বাদ শুরু হয়ে গেছে, আর জামাইবাবু সবাইকে প্রণাম করে নিচ্ছে এখানে। আর আমি তো এখানে চুপ করে ছোট্ট ভাগ্নিকে কোলে নিয়ে বসেছিলাম, বেশ ভালো লাগছিলো। অনেক দিন ধরে ভাবছিলাম কবে যাব আশীর্বাদের ওখানে আর এই পুচকুটাকে কোলে নেব। তো আমি তো এখানে পুচকুটাকে কোলে নিয়ে বসেছিলাম, আর ভিডিওটা একটা বাচ্চা মেয়েকে দিয়েছিলাম করার জন্য। তো সেই ভিডিওটা করছিল, ও তো ছোটো ছিল ওই জন্য ভালো করে ভিডিওগুলো করতে পারিনি। আমি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে ভিডিওটা একটু একটু করে ক্লিপ নিয়েছি। আর এদিকে দেখো আমাদের দিদিমা এবার আশীর্বাদ করতে বসেছে। তো দিদিমা ওখানেই জল ঢেলে ফেলেছিল, কিন্তু তারপর দেখো এখানে হাত ধোয়ার জন্য একটা বাটি দেওয়া হলো। আর এদিকে মা দিদিমাকেও দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল যে এভাবে এভাবে করতে হয়, বয়স্ক মানুষ তো ওই জন্য ভুলে গেছে অনেকটা। আর এদিকে দেখো যে বাচ্চা মেয়েটার হাতে আমি ভিডিও করতে দিয়েছিলাম, সেটাও হাত দিয়ে ফেলেছিল ক্যামেরার উপরে, ওই জন্য একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তো আমি তো তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করব বলেই ওকে মানে ভিডিওটা করতে দিয়েছিলাম, ওই জন্য করছিল। আর এদিকে দেখো আমার দিদিমা দুই কাঁধে একদম চন্দন মাখিয়ে দিয়েছে আশীর্বাদ করতে গিয়ে। তারপর দেখো এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। তো ঠাকুমা দিদিমা দুজনেই কিন্তু আশীর্বাদ করে নিয়েছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে সেটা কমেন্ট করে জানিও। পরবর্তীতে আরও অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, এতদিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু পরপর দিদির বিয়ের সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, সমস্ত বিয়ের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। তারপর এদিকে দেখো দিদিমা মিষ্টি খাইয়ে দিচ্ছে, দিদিমাকেও মিষ্টি খাইয়ে দিল জামাইবাবু। তারপর তো জামাইবাবুকে একটা ঘড়ি গিফট করলো দিদিমা, ওই যে তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম না ঘড়ির আনবক্সিং ভিডিও, তো সেটাই আমার দিদিমা নিয়েছিল। তো সেটাই দেখো জামাইবাবুকে গিফট করা হয়েছে, তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে। তো সেটাই। আর এখানে দিদিমা আশীর্বাদ করতে করতে অনেকটা সময় লাগিয়ে দিয়েছে, কারণ আস্তে আস্তে সব কিছু করছিল। কিন্তু এদিকে দেখো দিদিমা একটা টি শার্ট আর একটা ঘড়ি নিয়ে এসেছিলো, ঘড়িটা খুবই সুন্দর, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। ঘড়িটার যদি কারোর পছন্দ হয়ে থাকে তো আমাকে পিং করতে পারো, আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো, সেটাও বলেছিলাম। তো এটাই সেই ঘড়িটা। আর এদিকে দেখো ভেতরে একটা টি শার্টও রয়েছে। তো আমার দিদিমা কিন্তু সব নিজের পছন্দ মতোই নাতি জামাইকে দিয়েছে আর কি। আর এইদিকে দেখো দিদিমাকেও একটু মিষ্টি খাইয়ে দিল, আর ওইদিকে চামচ ধোয়ার জন্যও অনিমেষদা রেখে দিয়েছে। তো আমি কিন্তু আমার জামাইবাবুকে দাদা বলেই ডাকি, তো আমার ছোটো জামাইবাবুকেও তাই আর বড় জামাইবাবুকেও তাই, তো ওই জন্য অনিমেষদা হয়ে গেল। তো তারপর দেখো এদিকে সব কিছু ধুয়ে রাখছে, আর আমি তো এদিকে ভিডিও করছি আর পুচকুটাকে কোলে নিয়ে রেখেছিলাম, ওই জন্য এদিকে মানে ভালো করে ভিডিওটাও তুলতে পারিনি, আর ওইদিকে কিছু করেও দিতে পারছিলাম না। আর এদিকে দেখো দিদিমা বলছে ঘড়িটা পরতে, তো ঘড়িটা পরলে দিদিমা খুশি হবে, ওই জন্য দেখো অনিমেষদা এটা খুলে তারপর ওই দিদিমার দেওয়া ঘড়িটা পরলো। এতে দিদিমা খুব খুশি হয়েছিল যে না আমার দেওয়া ঘড়িটা তখনই সে
পড়েছে, কারণ বয়স্ক মানুষের খুশির তো কোনো মানে একটা ছোট কিছু হলেই তারা অনেক খুশি হয়ে যায় ছোট ছোট জিনিসে। তাই দেখো তো ওটা পড়েছে বলে খুবই খুশি হয়েছিল। তারপরে যে পড়েছে তারপর দিদিমা ওখান থেকে উঠলো আস্তে আস্তে। তো একটু বয়স্ক মানুষদের একটু নিচে বসতে অসুবিধা হয়ে যায়, তো দিদিমাকে তো একটু টেনে তুললো। তারপর দেখো পরপর অনেকেই আশীর্বাদ করেছে, সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তারপরে এটা দেখো এই যে আমার শাশুড়ি মা এখানে আশীর্বাদ করছে, সবাই পরপর পরপর করে আশীর্বাদ করছিল। প্রায় এখানেই অনেকটা সময় কেটে গেছে, প্রায় 1-1:30 তো বেজেই গেছিলো। আর এদিকে তো আমার খিদেও পেয়ে যাচ্ছিল, তো আমি তো বাড়ি থেকে সকাল সকাল একটু কিছু খেয়ে বেরিয়েছিলাম, যেহেতু আমি জানি ওখানে গিয়ে লেট হয়ে যাবে। আর আমার তো একদম মানে আমি খিদে পেলে তো একদমই থাকতে পারি না, ওই জন্য খেয়েই গেছিলাম। কিন্তু তারপরেও এতটাই লেট হয়ে গেছিলো যে আমারও খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি ওখানে বসেছিলাম যে ভাবছিলাম কখন তাড়াতাড়ি করে এটা শেষ হবে। তারপর এখানে দেখো আঙ্কেলও আশীর্বাদ করে নিচ্ছে। তো আঙ্কেল আন্টি তো একটু আগেই চলে এসছে, আর ওই যে আন্টি দাঁড়িয়ে আছে। তো এই যে এখন দেখো আন্টি আশীর্বাদ করছে, আন্টিকে কি মিষ্টি লাগছে এই শাড়িটা পরে। তো দেখো এই যে আন্টিও আশীর্বাদ করে নিল তাড়াতাড়ি করে। তারপর এখনও অনেকে আছে, এই যে লাস্টে আমার মা আশীর্বাদ করলো। তো তারপর এই যে মা আশীর্বাদ করে নেওয়ার পর আমরা সবাই মিলে এখন নিচে চলে যাব কিছু খাওয়ার জন্য। তো আমার তো এদিকে খিদে পেয়েই গেছে অলরেডি, আর আমি তো পুচকুটাকে নিয়ে বসেছিলাম, আমার তো খুব ভালো লাগছিল। আর বসেই ছিলাম, বেশি দাঁড়িয়েছিলাম না। তারপর এদিকে দেখো এখানে এবার আর একটা আন্টি এখানে আশীর্বাদ করছে, আর এখানে এই যে পুচকু ভাগ্নিটাকেও নিয়ে এসেছিল, এখানে বসে কিছু ছবিও তোলা হলো। আর এইটা হলো দিদির ননদ, আর ওটা ভাগ্নি। আর তারপর দেখো আমি নিচে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। তারপর খাওয়া দাওয়া করার পর আমি, দিদি, মাসি, এখানে আমাদের রিজয়, সবাই মিলে আমরা এখানে গল্প করছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া করার পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, সকালেও করেছিলাম। তারপর একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যেতে যেতে তো সন্ধ্যা লেগে গেছিলো, আর রাস্তায় খুব জ্যাম বেঁধে গেছিলো। তো আমরা তো জ্যামেই আটকেছিলাম। তো দেখলাম এখানে গাড়িতে দুটো বাচ্চা খুব নাচানাচি করছে, তাই আমিও না পেরে ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো কত জ্যাম লেগে গেছে রাস্তাঘাটে, এত জ্যাম বাপরে। তারপর বাড়ি আসতে আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর বাড়ি এসে একটু রেস্ট করে বসতে বসতেই দেখি আর দিদির একটা পার্সেল চলে এসছে। তো পার্সেলটা কি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ওই যে আগের দিন একটা পার্সেল এসেছিলো, তোমাদের বলছিলাম যে ওই পার্সেলটা দেখার পর আমার আর দিদির দুজনেরই মন খারাপ হয়ে গেছিলো, যেহেতু ভেতরের জিনিসটা ভালো এসেছিলো না, ওই জন্য। তো সেটাই আমরা রিটার্ন করেছিলাম। তারপর আরেকটা অর্ডার করা হয়েছিল, সেটাই এসছে আজকে। তো সেটাই আমি আনবক্সিং করছি আমার দিদি, আর আমি ভিডিও করছি। তো দেখা যাক আজকেরটা কেমন আসে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো এখানে কি আছে তোমরা তো অনেকে বুঝতেই পেরেছো, যে আগের দিন নথটা খারাপ এসেছিলো, সেটাই রিটার্ন করেছিলাম, দিদির বিয়ের নথ। তো সেটাই আজকে এসছে। দেখো প্যাকেজিংটা কত সুন্দরভাবে করে, যাতে ভেতরে জিনিসটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। কিন্তু আগের দিনেরও প্যাকিংটাও ভালো ছিল, কিন্তু ভেতরের জিনিসটা একটু ব্যাকা এসেছিলো, তাই জন্য রিটার্ন করা হয়েছিল। তো দেখো পরবর্তীতে দিদি এই নথটা অর্ডার করেছে, নথটা খুবই ভালো এসছে। দিদির এই বিয়ের নথটা কেমন লাগছে সেটা সবাই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।